ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+গোল্ডে। আপনাদেরকে আগেই জানিয়েছি যে ইডি ডিরেক্টর রাহুল রবিন তিনি কলকাতায় পা রেখেছেন গতকাল, এবং যখন ইডির আধিকারিক রাহুল রবিন কলকাতায়, সেই সময় কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে একটি দল রওনা দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোথায় শেখ শাহজাহান? আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে। সত্যজিৎ, কোথায় শেখ শাহজাহান? সেখানে কি ইতিমধ্যে ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছে গিয়েছেন? প্রবীর রাজীব কুমার, রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি, তিনি যে মন্তব্যটি করেছেন, যারা আইন ভেঙেছেন এবং যারা আইন হাতে তুলে নিয়েছেন উভয়ই শাস্তি পাবে, এই যে মন্তব্য, একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য। এবং এই মন্তব্যের পর গতকাল সন্ধ্যার পর থেকে চাউর হয় শেখ শাহজাহান নাকি গ্রেপ্তার হয়েছে, এবং এ নিয়ে কিন্তু পুলিশ মহলেও তোলপাড়, সাংবাদিক মহলেও তোলপাড় হয় এবং খোঁজ শুরু হয়। কেউ কোনো রকম কোনো নিশ্চিত করতে পারেনি যে শেখ শাহজাহান কি আদৌ গ্রেপ্তার হয়েছে। এবং বসিরহাটের পুলিশ কর্তাদের যখন, বসিরহাট জেলা পুলিশের কর্তাদের যখন এই প্রশ্নটি করা হয়, অধিকাংশের উত্তর যে আমরা গ্রেপ্তার করিনি। একটা তাৎপর্যপূর্ণ দ্বিতীয় মন্তব্য কিন্তু এখানেই, যে আমরা গ্রেপ্তার করিনি, অর্থাৎ কেউ তো গ্রেপ্তার করেছে। এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি হয়, চলে গভীর রাত পর্যন্ত। এরপর দেখা যায় সকালবেলায় ইডির একটা দল কিন্তু সিজিও থেকে বেরিয়ে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমনটা সূত্রের খবর। তো সব মিলিয়ে রাজনৈতিক এবং ওয়াকিবহাল মহলের আরেকটা যেটা যুক্তি, যে এই যে শেখ শাহজাহান সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি যে মন্তব্য করেছেন, তার দুটো ব্যাখ্যা তারা করেছেন। কি সেই ব্যাখ্যা? প্রথম ব্যাখ্যা হলো, শেখ শাহজাহান তাহলে পুলিশের ঘেরাটোপেই আছে, এটা জেনে বুঝে, তার পালানোর কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটা জেনে বুঝেই ডিজি এই মন্তব্য করেছেন। আর যারা বিরোধী পক্ষ, বিরোধী দল রাজ্যের, তারা বলছেন শাহজাহানকে পালাতে সাহায্য করার জন্য এই মন্তব্য করেছেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যদি এবার সন্দেশখালীর দিকে দেখি, তাহলে দেখা যাবে যে শুক্রবার সকালে যখন ইডির আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা যখন আক্রান্ত হন, তারপর থেকে ওই দিন দুপুর থেকেই কিন্তু পুলিশ গোটা সন্দেশখালী নজরদারিতে নিয়ে নিয়েছে, এবং সেখানে পুলিশের টহল, সেখানে পুলিশ পিকেটিং সবটাই কিন্তু বাড়ানো হয়েছে। পুলিশ কর্তারা সেখানে উপস্থিত আছেন, এবং তুমি জানো সিবি আনন্দ বোস, রাজ্যের রাজ্যপাল, তিনি কিন্তু বিষয়টাতে কড়া মন্তব্য করেছিলেন এবং রাজ্যকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন গ্রেপ্তারের জন্য। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি যখন মন্তব্যটি করলেন গতকাল, তারপর কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে শাহজাহান আজ হোক বা কাল হোক সে গ্রেপ্তার হবে, এবং যারা হামলা করেছে তারাও গ্রেপ্তার হবে। বিষয়টি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু অন্য কোনো বিকল্প পথ নেই। তো স্বাভাবিকভাবেই শাহজাহান তাহলে কি পুলিশের ঘেরাটোপের মধ্যে নজরদারিতেই আছে, নাকি তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদিও তৃণমূলের সন্দেশখালীর বিধায়ক শুক্রবার এই ঘটনা নিয়ে কিন্তু তোমার রবিবার একটা মন্তব্য করেছিলেন, শেখ শাহজাহান পালিয়ে যাওয়ার লোক নয়, সে সন্দেশখালীতেই আছে। আবার গতকাল যখন, অর্থাৎ সোমবার, যখন উত্তর 24 পরগনার তৃণমূলের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে উত্তর 24 পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া কোর কমিটির বৈঠক হয়, সেখানে কিন্তু সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক, তিনি কোর কমিটির সদস্য, তিনি এসেছিলেন। তাকে যখন প্রশ্নটি করা হয়, তিনি বলেন যে শেখ শাহজাহান শুক্রবার দুপুরে পর্যন্ত তার ফোন খোলা ছিল, তার কাছে ছিল, এবং সেদিন দুপুর পর্যন্ত কিন্তু তার সাথে শেষবার কথা হয়েছে। তারপর শেখ শাহজাহানের কোথায় সুকুমার জানে না। কে এই সুকুমার? তিনি বিধায়ক ছাড়াও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। এবার এই যে আমরা যদি পরপর ঘটনা পরম্পরা দেখি, যে তাহলে পুলিশ
সন্দেশখালীতে আছে। বিধায়ক বলছেন শাহজাহান পালানোর লোক নয়, সন্দেশখালীতেই আছে। নানা সূত্র বলছে সন্দেশখালীতেই আছে। তাহলে সন্দেশখালীর এমন কোন জায়গা আছে যেখানে পুলিশ, রাজ্যের গোয়েন্দা, তুমি জানো শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে, যেখানে বিএসএফ থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থা প্রত্যেকেই কিন্তু এই লুক আউটের মধ্যে পড়ে, এবং কেন্দ্রের যে গোয়েন্দা সংস্থা। সত্যজিৎ, আজকে সেখানে কি তৎপরতা দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রবীর, আজকে রাজ্য পুলিশের কি তৎপরতা সেখানে দেখতে পাচ্ছ? দেখো, রাজ্য পুলিশের তৎপরতা আগের মতোই আছে। এখানে যেভাবে রাস্তায় টহলদারি সন্দেশখালীতে সেরকম কিন্তু টহলদারি শুক্রবারের পর থেকে ছিল, তেমনই আছে। পুলিশ পিকেটিংও আছে। ফলে নতুন করে যে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে এমনটা কিন্তু নয়। যাতায়াত বেড়েছে এবং ঘন ঘন কিন্তু যে উপদ্রুত এলাকায় যেভাবে পুলিশের নজরদারটা থাকে, এখানেও কিন্তু সেই একই কায়দায় নজরদারটা করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে সকলের মুখে একটাই প্রশ্ন, যে শেখ শাহজাহান কি গ্রেপ্তার হবে? হলে কোথায় হবে? ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।